আমার বোটের স্বাদ এত বেশি ভাল লাগে। এখন আমাদের লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে রুমে। ওয়ালাইকুম ভাবি, কেমন আছেন? কেমন আছেন? হ্যালো মুস্তারিন, আই লাভ ইউ। তো গাইস দেখেন খাওয়া দাওয়ার পরে এক একটার অবস্থা। নিচে এসে শুয়ে আছেন? হ্যালো মুস্তারিন। হাই। ইয়েস, আমার দামি ফোন তো। ও মাই গড, বাসের মধ্যে মানুষ, এ কি আজব ঘটনা গাইস। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর। রিকশায় আমরা দুজন, বাট আমরা যাচ্ছি এখন বাস কাউন্টারে। ওইখান থেকে ফুল রাজশাহী গ্যাং আসতেছে, দেন সবাই মিলে একসাথে পিকনিক বাসে করে উঠতে উঠতে যাব টাঙ্গুয়ার হাওর। আর পুরাটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব, তো অবশ্যই দেখো। সো ভিডিওটি দেখতে থাকুন। তোমার ফিলিংস কেমন বলো, তুমি যে ঘুরতে যাচ্ছ? আমার ফিলিংস অনেক ভালো। গতবারও আমরা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেছিলাম সবাই একসাথেই, আর এবার আবারও যাচ্ছি। বর্ষাকাল মানেই হাওর, টাঙ্গুয়ার হাওর। এই যে সামনে আব্বু বসে আছে, আব্বু আমাদেরকে বাস স্ট্যান্ড অবধি আগায় দিতে যাচ্ছে। সবাই অলরেডি রাজশাহী থেকে রওনা দিয়ে দিচ্ছে, আর আমরা উঠবো নাটোর থেকে। মানে আমরা ফুল এক বাস ভর্তি, মানে একটা বাস পুরো রিজার্ভ করে নেওয়া হয়েছে, বাস ভর্তি সবাই মিলে নাচতে নাচতে। ইংলিশ 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 ইংলিশ। এই যে আমাদের ব্যাগ বস্তা এখানে, আর এটা হচ্ছে আমার ড্রোন। এবার ড্রোন নিয়ে নিয়েছি যাতে টাঙ্গুয়ার হাওরে যে সুন্দর সুন্দর কিছু সিনেমাটিক ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আর নিচে আছে মুস্তারিনের লাগেজ। তুমি এবার তো পুরো লাগেজ ভর্তি। আমি সকালে একটা পরবো, দুপুরে একটা পরবো, বিকাল একটা পরবো, খাবার সময় একটা পরবো। হ্যাঁ, তো আমার তো ড্রেস লাগবেই। ফাইনালি আমরা চলে আসছি আমাদের কাউন্টার। এখানে যদি আমরা কাউন্টার থেকে উঠবো না, আমাদের বাস রাজশাহী থেকে আসতেছে। রাজশাহী থেকে আসতেছে, জাস্ট এখানে আমরা দাঁড়াবো, আর এদিক থেকে আসবে বাসটা। মুস্তারিন দাঁতে নিয়ে পড়ো। চলো। কি অবস্থা? এই তো হাওর কলিং। হাওর কলিং। হ্যাঁ। ওকে ওকে, কেমন লাগতেছে মুস্তারিন আজকে বলো তো? চিঙ্গুস খান। ওকে মনে হচ্ছে না যে হচ্ছে গাড়ি আসলে ড্রাইভার না, হচ্ছে গাড়ি আসলে আসলে গাড়ি একদম হেল্পার। ছোট ছোট লাগিচ্ছে আমার। দেখেন গাইস, সে ট্যুরে যাইতেই পারলো না, ছবি তুলে একদম ফাটাই ফেলতেছে। ছবি তুলে তুলো তুলো তুমি তুলো। ছবি তোলনি, মিথ্যাবাদী। আমি তো তুলিনি। মিথ্যাবাদী। আমি দেখাবো সত্যি তুলিনি। দেখাবো দেখাবো। আরে না না, তুলছি তুলছি তুলছি, সরি সরি। এইরকম প্রমাণ না থাকলে এভাবে মিথ্যা কথা বলে সব সময়। সরি 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 সরি। গাইস আমরা দাঁড়িয়ে আছি যাবতীয় 1 ঘন্টা ধরে, বাইরে এখন আসেই নাই। বুঝলাম মিথ্যাবাদী। যাবতীয় 15 মিনিট ধরে দাঁড়ায়। যাক 15 মিনিট আর 1 ঘন্টা তো সমান, তাই না? হ্যাঁ সমান। যাক 15 মিনিট ধরে দাঁড়াইছি, বাইরে এখন আসলোই না। ওয়েট এদিকে করতেছি। রোদে পুরে আমার স্কিন একদম পুরা ডার্ক চকলেট হয়ে গেছে। ওকে ম্যাম, অপেক্ষা করতে করতে একদম বসে পড়েছে। অপেক্ষার সময় যেন পারই হয় না। ইয়েস, এর তো পুরা মুখটুক অবস্থা শেষ অপেক্ষা করতে করতে। আর মাত্র 10 মিনিট লাগবে। আমি বলি ভাইয়া এমনিতেই কালো, অপেক্ষা করতে করতে কালো হয়নি। আরে তোকেটা বেশি অপমান করে ফেললো। ডার্ক চকলেট, ঠিক আছে কি, এই যে চকলেট কালার, ঠিক আছে কি, এটা সবার থাকে না, যেটা আমার আছে এটা হচ্ছে ডার্ক চকলেট। বুঝছো, ডার্ক চকলেট সবাই পছন্দ করে, এর জন্য হিমেলের পিছে প্রচুর নিয়ে ঘুরে। এই শোনো না, ডার্ক চকলেট এই পছন্দ। শোনো না, আমি জীবনও ডার্ক চকলেট পছন্দ করি, তিতা লাগে। ও তাড়াতাড়ি আসো, বাস চলে আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো চলো। বাস চলে এসেছে, এই যে পুরা বক্সে কমাতে কমাতে বাস চলে এসেছে। হ্যালো গাইড, হ্যালো। উঠো উঠো উঠো, সবাই উঠাও। ভাইয়া কেমন আছেন? বন্ধুর গাড়ি যে নষ্ট হবে। উঠে উঠে উঠো, তাড়াতাড়ি মুস্তারিন উঠে পড়ো। ভিতরে কেন ভাই? একটাতে জায়গা ফাঁকা, বাইরে দিকে। ও তাই তো, উঠে পড়ো উঠে পড়ো, তাড়াতাড়ি ফার্স্ট সবাই। হ্যালো ব্রাদার, হ্যালো ব্রাদার, হ্যালো। কোথায় ভাইয়া আমাদের? হ্যালো ব্রাদার, হ্যালো আপু, হ্যালো আপু, হ্যালো। আরে আরে স্লিপার কোথা এটা? এই ব্রো, কি অবস্থা, কেমন আছো? তুই এখানে বসবি? আরে সিঙ্গেল বলে কষ্ট। কেমন লাগছে মুস্তারিন? ভালো। এই বাসগুলো তো মানে গাইস, সিট একদম ছোট ছোট। হ্যাঁ বাসের সিট একদম ছোট ছোট। গাইস ফাইনালি আমরা উঠে পড়েছি বাসে। হ্যালো দিশাপু, এখন আমরা আছি বাসের মধ্যে, আর বাসের মধ্যে মুস্তারিন উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছি। আমার বন্ধু হিমেলে যে পিছে, এটা তো সবচেয়ে অবস্থা গাইস বাসের মধ্যে। আর গাইস আমরা প্রচুর চিল করছি গাইস। আমরা এখন 13 ঘন্টা জার্নি করব। ইয়েস, আমাদের প্রচুর লং একটা জার্নি হবে গাইস, আর আমরা সবাই মিলে প্রচুর 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 এনজয় করব। কি নাচ এগুলা?
আরে ভাই উঠছে নাকি আরে না স্যার তোমার ইয়ে বলো এখন আমরা পার হচ্ছি আমাদের নাটোরের ভাইরাল সেই চলন বিল। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর, তাই না মুস্তারিন বলো? ভাইরাল না, বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে নাটোরের চলন বিল। ইয়েস, আমাদের এই চলন বিল তারা তো জানে, বাট হচ্ছে এইখানে তেমন কোনো ঘোরার ব্যবস্থা নাই, তাই আমরা নাটোরের মানুষ হয়েও আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। ইয়েস গাইস, আমরা চলে এসেছি একটা হোটেলের সামনে। এখানে আমাদের কত মিনিট টাইম দিয়েছে মুস্তারিন? 15 মিনিট, তাড়াতাড়ি। এখানে আমাদের টাইম দিয়েছে 15 মিনিট। তুই কিছু খাবি? তোর এত ক্ষুধা লাগে কেন বল তো? আমার জন্য কেক আনো, শোনো, আমার জন্য কেক আনো আর জুস আনো। তুমি নামবা না? হ্যাঁ নামবো, চলো। আসো আসো, চলো চলো। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে কে কে দেখতেছো আমার ভিডিও অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে দিও। আর গাইস আমাদের বাসটি একটু দেখায় দাও, এদিকে আসো, ইমেল এদিকে আসো। এটা হচ্ছে আমাদের হোয়াইট কালার বাস, প্রাইভেট বাস, রিজার্ভ। ঠিক আছে, প্রাইভেট সম্পত্তি, বাপের সম্পত্তি। ভাই আপনি গেছেন কোন দিক দিয়ে এখানে? ভাই আপনি বাসের মধ্যে কি করে? ও আল্লাহ, ও মাই গড, বাসের মধ্যে মানুষ, এ কি আজব ঘটনা গাইস। বাসের মধ্যে মানুষ, আমি যে পা দেখে বুঝতে পারছি যে মানুষ। মুস্তারিন কি খাওয়া তুমি বলো তো? আমি কেক আর জুস খাবো, এমনি ঘুরে বেড়াচ্ছি। শুধু কেক আর জুস খাবার, তুমি হোটেলে ঘুরে বেড়াচ্ছ? আমি কিছু খাবো না, কেক আর জুস নিয়ে নিবো, বাসে যখন খিদে লাগবে তখন ও আচ্ছা আচ্ছা, এমনি ভারী কিছু খাও না। তবে আপনি কি খাচ্ছেন? খাচ্ছেন? আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন তো? আমি খাচ্ছি না। ও, আপনি খাচ্ছেন না? আপনি খাবেন না? চাবাচ্ছে, ঠিক আছে, খাচ্ছে না। আপনি চাবান, খাওয়ার দরকার নেই। আমার বউ আমাকে রেখে একা একাই ভিডিও করছে, দেখেন এগুলো কি আসেন ঠিক? আসেন স্যার, ছবি তুলি আপনার সাথে। ওকে, ও আমাদের তো আসলে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। হ্যালো। হাই। তো আমরা বসেছি এই টেবিলটাতে, কারণ আমরা এখন সবাই মিলে চা খাবো, আর যারা ভাত খাবে তারা বসছে ওই টেবিলটাতে। যে আমাদের সন্ধ্যার নাস্তা। মুস্তারিন দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে, তোমাকে আমি দিই, তোমাকে আমি দিই, দাও না, নো, দাও না প্লিজ প্লিজ। দয়া করলাম। এই যে মুস্তারিন, এই নাও, দাও। থ্যাংক ইউ। দেখছো তোমাকে আমি কত ভালোবাসি। লা লা লা। ক্যামেরাতে সুন্দর লাগছে। লা লা লা। ইয়েস, আমার দামি ফোন তো। চাই পোজ দাও। আমাদের ফোনে এরকম লাগে। পোজ দেন। আমাদের খাওয়া দাওয়া নাস্তা পানি সব শেষ। আসো। এখন আমরা আবারও রওনা দিব গাইস। না না না, কেক কিনবো, আসো। জুস দেন, ফ্রুটো, আর হচ্ছে একটা কেক অল টাইম। কি নিচ্ছ তুমি? আমি অলরেডি হচ্ছে একটা স্যান্ডউইচ নিছি আর এখন কেক জুস নিছি, মানে আমি এখানে কিছু খাইনি, তবে বাসে উঠে সে বাসের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবে, কাউকে দিবে না, আমি বুঝতে পারছি। তুমি কি আমাকে দিবা না বলো? না। বিল কত হলো মামা? গাইস এখন আমরা উঠে পড়বো বাসে। গাইস, হ্যালো গাইস। আপু কি তুমি আপনি আজকে এরকম মেকআপ পাউচ করাছনি? করতেছেন কেন ভাবি? ক্যাপ কোথায় আপনার ভাবি? হ্যালো মুস্তারিন, হাই। তুমি আমাকে রেখে উঠে পড়ছো? আসো তুমি, আমি চলে আসবো। আসো। সো গাইজ আমাদের ব্রেক টাইম শেষ, এখন সবাই উঠে পড়ছে গাড়িতে, আমি উঠে পড়বো, আমাকে রেখে দেখেন মুস্তারিন উঠে পড়েছে। আসো আসো আসো। চলে আসছি দাঁড়ান। ওরে গাইজ আমাদের বাসের কি লাইট মুস্তারিন, একদম একদম দিনের মতো হয়ে গেছে, একদম ফকফকা চকচকা টকটকা। ডিজে লাইট ডিজে লাইট। তো গাইজ দেখেন খাওয়া দাওয়ার পরে এক একটার অবস্থা জাস্ট দেখেন, জাস্ট আরে লাইটই তো বন্ধ করে দিল ভিডিও করতে করতে। যাই আর দেখাতে পারলাম না গাইজ। তাই তো বলি বাপ্পি ভাইকে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না? আপনি পিছিয়ে এসে শুয়ে আছেন? আরে নায়ক দেখেন একদম শার্ট পাটাং হয়ে শুয়ে আছে, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না তখন। শুভ সকাল গাইজ, আমরা মাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠেই দেখি গাইজ এরকম একটা সুন্দর ভিউ। সবাই এখনো ঘুমায় আছে, আমরা এখন আছি কোথায়? সিলেটের ভিতরে, সিলেটের ভিতরে মানে সুনামগঞ্জের রাস্তা অলরেডি ঢুকে গেছে, কিন্তু আমাদের বাসটা আর কি ভুল করে অন্য রাস্তা ঢুকে গেছে, এর জন্য আবার বাস ব্যাক দিচ্ছে। মাশাআল্লাহ সকালের ওয়েদারটা খুবই 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 সুন্দর। আর এদিকে দেখেন ভাই ব্রাদাররা সবাই খুব শান্তির জায়গায় শুয়ে আছে। কেমন হলো বাপু ভাই আপনার ঘুম? ওয়েদারটা দেখছেন ভাইয়া, খুবই সুন্দর না বলে? এখনো সবাই ঘুমায় আছে, আর জাস্ট ওয়েদারটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে গাইজ আমাদের রাস্তা হচ্ছে এটা, আমরা ভুল করে ঢুকে গেছিলাম আর কি এই রাস্তাতে। তো প্রায়
1 কিলোর মতো আমাদের ড্রাইভার আঙ্কেল ব্যাগ দিয়ে আবার মানে সঠিক রাস্তাতে নিয়ে আসলো। কি অবস্থা আঙ্কেল, ঘুম কেমন হলো? বাম্পার হয়েছে ঘুম, দারুন 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 দারুন। আঙ্কেলের ঘুম বাম্পার হয়েছে। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আবারও ঠিক রাস্তায় ঢুকে পড়েছি। আমাদের সুনামগঞ্জ যাইতে হয়তো বা 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মতো লাগবে না ইমেল? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মতো লাগবে না? 1.5 ঘন্টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই 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 সুন্দর ভিউ ভাই। আসলে এদিকার ভিউটা জাস্ট অসাধারণ, চারিপাশের ভিউ খুবই জোস। গাইজ আমাদের বাসে 2টা এলিয়েন আছে, এই যে দেখেন, একটা এলিয়েন আর একটা এলিয়েন। হ্যালো হ্যালো গাইজ, সবাই ঘুমাচ্ছে, আমি শুধু একমাত্র জেগে আছি আর ঈশাপু শুধু একমাত্র জেগে আছে, বাদ বাকি সবাই ঘুমাচ্ছে। ও তুই যাও, তুই চলে এসছিস, আমার মতো ইমেল চলে আসছে। তুই চলে এই যে সামনে এখানে বস, ইমেল বুঝছো, সামনে বস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ গাইজ, সকালের ভিউ। সূর্য এখন ওঠেই নাই, মানে হালকা হালকা উঠতেছে। দেখেন ভিউটা দেখেন, খুবই সুন্দর। এই পাশেও পানি, মাঝখান দিয়ে রাস্তা, আর এই পাশে পানি। গাইজ এখন আমি চলে এসেছি বাসের একদম সামনে। এই যে আঙ্কেল সারা ঘুরে গাড়ি চালাইছে, খুবই টায়ার্ড আঙ্কেল না। আর এই যেখানকার ভিউটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর রাস্তাটা একদমই ভাঙাচোরা অবস্থা, খারাপ। আমার সিট পিছে ছিল, কিন্তু আমি এখন সামনে এসে বসছি, কারণ এদিকে রাস্তার যে ভিউ, আমি আর পিসাপু সামনে বসে থেকে থেকে রাস্তার ভিউ দেখতে পাচ্ছি। সেই খুবই জোর। সকালে যখন যখন সূর্যটা মানে ওঠা শুরু করে তখন যা লাগতেছিল, এখনো মানে রাস্তাটা জাস্ট দেখা, কি জোর রাস্তাটা দেখা, মানে কি বলবো, মানে খুবই জোর, মানে নেক্সট লেভেলের ভাই। এত সুন্দর লাগতেছে, মানে আমার লাইফে দেখা সেরা একটা রাস্তা হচ্ছে এটা। মানে কোনো রকম একটা বাস খালি এটার ভিতর দিয়ে যাইতে পারবে আর কি, এরকম সাইজে ছোট, বেঁধে বেঁধে যায় না কোনো সময় বাসটা। সাঙ্গেল সম্মানিত সুধী, আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। তো সবাই ঘুম থেকে অতি শীঘ্রই জাগ্রত হন এবং সকালের সৌন্দর্য দেখুন। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সুনামগঞ্জ। বন্ধু সুনামগঞ্জ চলে এসেছি অবশ্যই। ইয়েস, কেমন লাগছে বলো? সুনামগঞ্জ এসে জোসনা। এই যে সামনে হচ্ছে হাতের বাই গেলে একটা হচ্ছে ব্রিজ আছে, এটা হচ্ছে লোহার ব্রিজ গাইস। এই যে মাশাআল্লাহ, সুনামগঞ্জের এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, তাই না বন্ধু বল? এই যে অধীর আগ্রে বসে আছি ভাই, অধীর আগ্রে বসে আছি ভাই, প্লিজ তাড়াতাড়ি ভাই। আসি ভালো দিতে হবে। সুনামগঞ্জের এসে আমরা একটা বড় সুনাম অর্জন করবো, সেটা হলো আমাদের চৌধুরীর এখন একটা হাসি দিতে। রাস্তায় ভাঙা, ভালো রাস্তায়, হ্যাঁ ভালো রাস্তায়, ভালো রাস্তায়, আমার এদিক সেদিক চলে যেতে পারে, ভালো রাস্তায়। ধন্যবাদ। আপনি সুনামগঞ্জের মান সম্মান একদম ধুলার সাথে না, সাথে উজ্জ্বল করে দিয়েছেন। হ্যালো মুস্তারিন, সুনামগঞ্জে তোমাকে প্রথমবারের মতো আই লাভ ইউ। মুস্তারিন তুমি ঘুম থেকে উঠলে তাহলে?
ওরে বাপরে বাপ, সে গুড মর্নিং বলতেছে। তুমি তো মনে হয় বাসে সব থেকে বেশি ঘুমাইছো, তাই না? শাবাশ। তো গাইজ, সুনামগঞ্জে সবাইকে স্বাগতম, শুভ সকাল। ফাইনালি আমরা প্রায় কয় ঘন্টা জার্নি করে আসলাম মুস্তারিম? এখন কয়টা বাজে? আমরা প্রায় 12 ঘন্টা জার্নি করছি। 12 ঘন্টা জার্নি করে আমরা আসছি সুনামগঞ্জে। এন্ড পিছে আমাদের ওই সাইডে আমাদের বোট। চলো তো গাইস চলেন বোটে যাওয়া যাক, খুবই টায়ার্ড। এটা হচ্ছে আমাদের হাউস বোট, আমরা এখনই উঠবো হাউস বোটে। আর এখানকার পরিবেশটা কি অসাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? কেমন আছেন? এই চাচু কেমন আছো তুমি? আল্লাহ কতদিন পর দেখতেছি চাচুকে। এখানে শুট চলছে, দেখেন নিউ কাপল শুট। ওনারা এই লাইফে ফার্স্ট টাইম হানিমুনে আসছে। ও 9 বছর আগের কাপল, পুরাতন কাপল। আমি আর তুমি নতুন কাপল মুস্তারিম। কিন্তু আমরা ছবি তুলছি না, এটাই পার্থক্য। এখন আমরা বোটে উঠে যাব। আসো, এটাই হচ্ছে আমাদের বোট গাইস, পার্সোনাল বোট। হেই ওয়েটার, আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া যাবে? অবশ্যই ম্যাম। ওয়েটার কয়টা আইলো বুঝলাম। একটা ওয়েটার এই গ্রাম। আমার কোনো ওয়েটার চলবে না, এটা শুধু ওই ও হ্যাঁ, এটা 7টা ওয়েটারের মতো। নেন স্যার। চিয়ার্স। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি বোটের বাইরে এসে। ইয়েস, কারণ আমাদের বোট এখনো ছাড়েনি। ঢুকে পড়েছি আমাদের বোটে। এন্ড আমাদের রুম কোনটা? দেখাবো না, ওই না, রুম দেখাবো। আরে আল্লাহ, ভিডিওতে দেখাই, এই ভিডিওতে রুম দেখাইতে দিবে না গাইস। আমাদের রুমের নাম হচ্ছে নবাবী কিং গাইস। আমাদের রুমের নাম হচ্ছে নবাবী কিং। দেখাবো গাইস। আমাদের রুমের নাম হচ্ছে নবাবী কিং। এখন আমাদের লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে রুমে। এগুলো অনেক সুন্দর বোটের এই যে জায়গাগুলো। লাগেজ বয়, লাগেজ বয়। এখন আমরা যাচ্ছি বোটের লবি ছাদে, আর এটা হচ্ছে লবি। ওয়াও, খুব সুন্দর। মানে এই বোটের সিস্টেমটা একটু উল্টা। মানে লবি হচ্ছে পিছের দিকে, সামনের দিকে না। আর পিছের দিকে এবার সিঁড়ি রাখছে, আগে সামনের দিকে ছিল, পিছের দিকে রাখছে। চলো চলো চলো, উঠে পড়ো তাড়াতাড়ি। ও নাইস, এখানে কি সুইমিং পুল? ইয়েস, এটা হচ্ছে সুইমিং পুল গাইস। আমার বউ তো পুরো পাগল হয়ে গেছে ইয়াতে এসে, বোটের উপরে উঠে। আসলে এত বড় বোট, এটা তো বিশাল বড়, বিশাল বড় বোট, বিশাল। ফুটবল খেলা যাবে বোটের উপরে উঠে। ওইদিকে আর অনেকগুলো হাউস বোট আছে। ওই যে হ্যাঁ, ওইদিকে আর অনেকগুলো হাউস বোট আছে। এই যে সিরিয়ালে অনেকগুলো হাউস বোট। হ্যাঁ, একদম সকালের রোদ। এখানে আসার পর সবাই নিচে রুম খুঁজতে ব্যস্ত। আর আমি ফার্স্ট টাইম, মানে সবার প্রথমে আমি ফার্স্ট চলে আসছি ছাদে। আমার বোটের ছাদ এত বেশি ভালো লাগে, মানে খুবই সুন্দর। মানে ছাদটা যে এতটাই বড়, আপনারা হয়তো বা আপনারা বুঝেন ছাদের উপরে এখানে একটা সুইমিং পুল আছে, তাহলে জাস্ট চিন্তা করেন এটা কত বড়। এই যে অনেক বড়, অনেক বড়, আর এত খুবই বড় সুন্দর। ছাদ। মানে আমার মনে হয় কি, বোটে আসলে ছাদেই খাই, ছাদেই ঘুমাই, ছাদেই থাকি। আসলে করিও তাই, ছাদেই কিন্তু খাবো আমরা। ভিডিও দেখলে বুঝতে পারবেন। মনে হয় কি ছাদেই থাকি সারাদিন, রুম এমনি মানে নিচে আর কি। দেখো পাখি, পাখি দেখো। ওয়াও, এখানকার দৃশ্য মানে এতটাই সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। তো গাইস, ফাইনালি লং জার্নির পর আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওরে। আর আমাদের হাউস বোটও পেয়ে গেছি, রুমও পেয়ে গেছি, ছাদে ঘুরতেছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। নেক্সট ভিডিওতে বোটের অল ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করব। দেখাবো, আমাদের বোটটা খুবই সুন্দর। কোথায় কোথায় ঘুরতেছি সেগুলো শেয়ার করব। তো অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখতে হবে। সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।